ভারতের তারেক রহমান সাহেবের যাওয়া। এখন এই যাওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কনক্রিট সিদ্ধান্ত নেই যে ইয়েস উই মাস্ট গো, আমরা যাব। যে যাই বলুক না কেন আমাদের যাওয়া দরকার। আমাদের গঙ্গার পানি দরকার, আমাদের ডিজেল দরকার, আমাদের বিদ্যুৎ দরকার, আদানি থেকে বিদ্যুৎ দরকার, আরও বিদ্যুৎ দরকার, আমাদের ডিজেল দরকার, গঙ্গার পানি দরকার, এবং এই মুহূর্তে ভারতের লোন দরকার, সব কিছু দরকার। অন্য কোনো দেশ আমাদেরকে এই মুহূর্তে দেবে না, আমরা যাবো সেখানে। কে কী বললো না বললো সেটা পরের ব্যাপার। অথবা আমরা যাব না, আমরা দেখবো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আমরা দেখবো, দেখি কি হয়, মরে যাবো, না খেয়ে মরবো, ঘাস খেয়ে মরবো, তবু আমরা ভারত যাব না। সরকার কথা বলছে না, কথা না বলে তারা একটার পর একটা যে সিদ্ধান্ত নিচ্ছে বা চুপ থাকছে বা যা কিছু করছে, এতে করে দেশের সমস্যা বাড়ছে এবং সরকার ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে অবিশ্বস্ত হয়ে পড়ছে। ভারতের সাথে বাংলাদেশের যে আনপ্রেডিক্টেবল যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্ত চীন কি দেখছে না, সৌদি আরব কি দেখছে না? তখন তারা বলবো আরে তোমরা ওদের সাথে যে কাজ করেছো আমাদের সাথে তো ঠিক সেম কাজটি করতে পারো। কাজেই সরকার কিন্তু একটা সময় তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। আজকে এই ভিডিওটা করেছে 17 তারিখে, মানে আগস্ট মাসের 17 তারিখে, যে খবর এসেছিল যে তারেক রহমান সাহেব 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তিনি যাবেন, 2 দিন থাকবেন, এবং সেখানে একটা হোটেল বুক করা হয়েছিল এবং সেইভাবে কিন্তু দুই পক্ষের মধ্য থেকে কিন্তু একটা ইতিবাচক কথা হয়েছিল। কিন্তু এর মধ্যে এমন কি ঘটলো? সরকারের পক্ষ থেকে বলা হলো যে যেভাবে তারেক রহমান সাহেবকে পাত্তা দেওয়ার কথা, যেভাবে তাদের আগ্রহ থাকার কথা, যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন যে গুরুত্ব দেখানোর কথা, সেই গুরুত্ব ভারত দেখাচ্ছে না। এটা আমাদের দেশের সরকার বিবৃতি দিচ্ছে। আপনি চিন্তা করেন যে এর চেয়ে অপমানজনক বিষয় কি হতে পারে? যেখানে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে, জানাজা উপলক্ষে স্বয়ং তাদের রাষ্ট্রপতি, তারপর সরকার প্রধান অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রতিনিধি রূপে স্বয়ং জয়শঙ্কর বাংলাদেশে এলেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করার জন্য, দেখার জন্য, এই জানাজা অংশগ্রহণ করার জন্য। সম্মান তো এর চেয়ে হতে পারে না। আপনি একটা মানুষকে ধরেন প্রথমে আপনার বাসায় আসছে, প্রথম দেখাতে আপনি তাকে কোলে নিলেন, চুমো দিলেন, পোলাও কিংবা বিরিয়ানি খাওয়ালেন বা আয়োজন করলেন যে আসেন, অজুর পানি দিলেন, যত রকম পীর মোর্শেদকে যেভাবে সম্মান করে এভাবে সম্মান করলেন। কিন্তু খাবারের আগে আগে কিছু একটা ঘটলো। কিছু একটা ঘটার পরে আপনি এই যেই লোকের জন্য আপনি গেট সাজিয়েছেন, যেই লোকের জন্য আপনি পোলাও কোরমা রান্না করেছেন, অজুর পানি এগিয়ে দিয়েছেন, বিছনাপাতে সব রেডি করেছেন এবং বাড়ির ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড় পরিয়েছেন, সেই মানুষটিকে আপনি ঘাড় ধরে বের করে দিলেন। আচ্ছা, এই কাজটা আপনি কখন করবেন? প্রথম কাজ হলো আপনি পাগল হয়ে গেছেন। দ্বিতীয় জিনিস হলো যে ওই যে মেহমানের জন্য আপনি এই আয়োজন করেছেন, সে মেহমান এমন কোনো মন্দ কাজ করেছে, এমন কোনো খারাপ কাজ করেছে যে খারাপ কাজের কারণে আপনি আপনার মেজাজ ঠিক রাখতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কাকে দায়ী করবেন? মেহমানকে দায়ী করবেন, মানে যারা সাধারণ মানুষ? যদি আপনার সদিচ্ছা না থাকতো আপনি তো পোলাও রান্না করতেন না। আপনার সদিচ্ছা না থাকলে আপনি বাড়িতে এত বড় আয়োজন করতেন না।